ঘোষণা, সাজা মওকুফ করে খালেদা জিয়াকে মুক্তি। স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানী সহ সারা দেশ, খুলেছে স্কুল, অফিস, ব্যাংক, আদালত। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, শান্তি সমাবেশ, গুম খুনের জন্য শেখ হাসিনার বিচারের দাবি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি ২১ দেশের সংবাদের সাথে আছি আমি নার্গিস মুজিদ লিমা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ভেঙে দেওয়া হয়েছে দ্বাদশ সংসদ। এদিকে দণ্ডাদেশ মওকুফ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বঙ্গভবন প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে আগের দিন তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠক হয়। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হলো। আওয়ামী লীগ শাসন আমলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির ২ মামলায় সাজা পেয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দী হন। ২ বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন। একই সাথে ভেঙে দেওয়া হয়েছে দ্বাদশ সংসদ। মাহমুদ হাসানের প্রতিবেদন। দর্শক, আমরা প্রতিবেদনটির জন্য অপেক্ষা করছি। দর্শক, চলে যাচ্ছি পরের প্রতিবেদনে। ২৪ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে রাষ্ট্রপতির কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমান যে কোনো সময় দেশে আসতে পারেন বলেও জানান তিনি। এছাড়া বেগম খালেদা জিয়া দেশবাসীকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বলেও জানান মির্জা ফখরুল। মাহমুদ হাসানের প্রতিবেদন। স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল মুক্ত বাংলাদেশের শুভেচ্ছা দিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় শুরু করেন তিনি। মহাসচিব জানান, বিজয় অর্জন হয়েছে, কিন্তু স্বাধীনতাকে সুসংহত করার দায়িত্ব সকল নাগরিকের। প্রতিহিংসা ও ধ্বংসযজ্ঞ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিশোধমূলকভাবে অগ্নিসংযোগ করছেন, লুটপাট করছেন, বাড়িঘরে হামলা করছেন। এটা দয়া করে অবিলম্বে এই মুহূর্ত থেকে বন্ধ করুন। যারা এটা করছেন তারা কেউ এই আন্দোলনের লোক নন। তারা সবাই কিন্তু আপনার যারা আন্দোলনের বিরোধিতা করেছে তারা এবং তাদের লোকেরাই করছে। এখন থেকে কোনো বাধার সম্মুখীন হবে না গণমাধ্যম। সংবাদ প্রচারে পূর্ণ স্বাধীনতা থাকবে বলেও জানান বিএনপি মহাসচিব। আমরা সবসময় ফ্রিডম অফ প্রেসে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে প্রতিটি ব্যক্তি, মানুষ, সংগঠন, বিশেষ করে সাংবাদিকেরা তারা তাদের মত একদম স্বাধীনভাবে প্রকাশ করবেন। খালেদা জিয়া সুস্থ হলে জনসম্মুখে আসবেন আর যে কোনো সময় তারেক রহমান দেশে ফিরতে পারেন বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। ম্যাডাম প্রথম যে কথাটা বলেছেন যে সবাইকে শান্ত হতে বলো, আর এখানে এখন এমন কোনো ধরনের সিচুয়েশন তৈরি যেন না হয় যাতে অর্জিত বিজয় আবার ছিনিয়ে না নিয়ে যায় কেউ। অত্যন্ত অসুস্থ, সুতরাং যখনই তিনি সুস্থ হবেন, ফিট মনে করবেন, তখন তিনি জনগণের সামনে উপস্থিত হবেন। ধন্যবাদ। উনি যখনই মনে করবেন নাও হি ক্যান কাম ব্যাক, আমরা অলরেডি তাকে আমাদের অনুরোধ জানিয়েছি যেন দ্রুত চলে আসেন, সেই ব্যবস্থা হবে। বাসাবাড়িতে হামলা, লুটতরাজ বন্ধে সবার প্রতি আহ্বান জানান দলের মহাসচিব। সেই স্বাধীনতাকে সুসংহত করা তখনই সম্ভব হবে যখন আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠিত করতে পারব। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। ভেঙে দেওয়া হয়েছে দ্বাদশ সংসদ। এদিকে দণ্ডাদেশ মওকুফ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দর্শক, দেখে নিচ্ছি প্রতিবেদনটি। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে কারাগারে পাঠানো হয় খালেদা জিয়াকে। এরপর অসুস্থতার কারণে কিছুদিন বিএসএমএমইউতে চিকিৎসা নেন তিনি। প্রায় ৬.৫ বছর পর বেগম জিয়ার মুক্তির আদেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও।
প্রজ্ঞাপনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দণ্ড মওকুফ করে মুক্তির বিষয়ে আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে সংবিধানের ৪৯ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল আপিল নাম্বার ১৬৭৬/১৮, বিশেষ আদালত নাম্বার ৫, ঢাকায়ের বিশেষ মামলার নাম্বার ১৭/২০১৭ এবং বিশেষ আদালত নাম্বার ৫, ঢাকা এর বিশেষ মামলার নাম্বার ১৮/২০১৭ প্রদত্ত দণ্ডাদেশ মওকুফ করে নির্দেশক্রমে মুক্তি দেয়া হলো। বেগম জিয়ার চিকিৎসা আপাতত দেশেই চলছে, তবে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার কার্যক্রম শীঘ্রই শুরু হবে। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনার সরকারের পতনে দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও শান্তি সমাবেশ করেছে বিএনপি সহ বিভিন্ন দল ও সংগঠন। সমাবেশ থেকে গুম, খুন, হামলা, মামলা ও লুটপাটের জন্য শেখ হাসিনার বিচারের দাবি জানানো হয়। প্রতিনিধিদের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। শেখ হাসিনার দুঃশাসন থেকে মুক্তি পাওয়ায় বরিশালে আনন্দ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠন। নেতাকর্মীদের পদচারণায় সকাল থেকেই সরগরম হয়ে ওঠে দলীয় কার্যালয়। দুঃশাসনের অবসান হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মচারীরা আনন্দ মিছিল করে। মিছিল থেকে শেখ হাসিনার বিচারের দাবি জানানো হয়। গাইবান্ধায় শান্তি সমাবেশ ও মিছিল করেছে জেলা বিএনপি। জেলা বিএনপির সভাপতি ডাক্তার মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তারা বক্তব্য রাখেন। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করায় নাটোরে শান্তি মিছিল করেছে জেলা বিএনপি। ঝালকাঠিতে বিজয় মিছিল করে জেলা বিএনপি। বক্তারা গুম, খুন, হামলা, মামলা ও লুটপাটের জন্য শেখ হাসিনার বিচার দাবি করেন। চাঁদপুরে ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সচেতনতামূলক র্যালি, চিত্রাঙ্কন ও মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঝিনাইদহে শেখ হাসিনার পদত্যাগে আনন্দ মিছিল ও সমাবেশ হয়েছে। সমাবেশে দেশাত্মবোধক গান পরিবেশন করেন শিল্পীরা। নেত্রকোনায় বিজয় উল্লাস করেছে ছাত্র জনতা। দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে বিএনপি। সিরাজগঞ্জে শুকরানা ও বিজয় মিছিল করেছে জেলা জামাত। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। এদিকে কারফিউ উঠে যাওয়ায় জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে, বেড়েছে সাধারণ মানুষের চলাচল, খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। সহিংসতা পরিহার করে দেশকে এগিয়ে নেওয়ার কথা বলছেন নগরবাসী। পাশাপাশি রাষ্ট্র কাঠামো সংস্কারের দাবি জানান শিক্ষার্থীরা। প্রতিনিধিদের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ছাত্র জনতার দাবির মুখে পদত্যাগে বাধ্য হয়ে দেশ ছেড়েছেন হাসিনা। কেটে গেছে উদ্বেগ, উৎকণ্ঠা, আতঙ্ক। স্বাভাবিক হয়ে উঠেছে বন্দর নগরী চট্টগ্রাম। শুরু হয়েছে যান চলাচল, ছেড়ে গেছে দূরপাল্লার যানবাহনও। অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। সহিংসতা পরিহার করে দেশকে এগিয়ে নেয়ার কথা বলছেন নগরবাসী। যত ধরনের অসঙ্গতি আছে, অসঙ্গতিগুলো কেটে গিয়ে এবং আগামী দিনের পথ চলার জন্য সবাই এগিয়ে যাচ্ছে। কোনো রাষ্ট্রীয় সম্পদ, দেশের সম্পদ কোনো ক্ষতি না করে ভালো মতে রাষ্ট্রের কার্যক্রম চলার জন্য সব কিছু সহযোগিতা করা দরকার। বর্তমান পরিস্থিতি অত্যন্ত খুবই ভালো, যেমন গাড়ি ঘোড়া চলতেছে, স্কুল কলেজ খুলে দিছে। দেশের অর্থনীতিকে গতিশীল করতে বন্দর চট্টগ্রাম সচল রাখার পাশাপাশি সবাইকে নতুন সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান গণমাধ্যম কর্মীরা। রাষ্ট্রকাঠামোর পাশাপাশি দেশের শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা সংস্কারের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। স্বাস্থ্যখাত থেকে শিক্ষা খাতে যে পূর্ণ একটা রিফরমেশন আমাদের দরকার, সে ভিত্তিতে আমাদের কাজ করতে হবে। আমাদের বিচার ব্যবস্থা সংস্কার করতে হবে। এদিকে সকাল থেকে পুরো দমে কাজ শুরু হয় চট্টগ্রাম বন্দর ও কাস্টমস হাউজে। তবে গত কয়েকদিন যানবাহন চলাচল না করায় বন্দরের অভ্যন্তরে কন্টেইনার জট দেখা দেয়। বিভাগীয় নগরী রংপুরের জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। বেশিরভাগ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে। সাধারণ মানুষের চলাচল বেড়েছে। সরকারি বেসরকারি অফিসগুলোতে উপস্থিতি প্রায় স্বাভাবিক। বাণিজ্যিক ব্যাংকগুলোতে লেনদেন হয়েছে। দূরপাল্লার বাস কাউন্টারগুলো খুলেছে। এদিকে গাজীপুর, ময়মনসিংহ ও মৌলভীবাজারে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। স্কুল কলেজগুলোতে সকাল থেকেই শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি দেখা গেছে।
রত্না সামান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাবনা পেশ করে গাইবান্ধায় সংবাদ সম্মেলন করেছে। এতে বক্তব্য রাখেন সমন্বয়ক নাজমুল আলম ফাহিম, সালেফিন শাহরিয়ার, মামুন ফাহিম এবং মৈত্রেয় হাসান জয়িতা সহ অন্যরা। তারা লুটপাট, অগ্নিসংযোগ, ভাঙচুরকারীদের দমনে ছাত্র জনতার প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। সিলেটের কোতোয়ালি থানায় গাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছে এক সাংবাদিক। দুপুরে ঘটনার ছবি সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাংলাভিশনের সিলেট অফিসের ক্যামেরা পার্সন আজমল আলী। এ সময় হামলাকারীরা তাকে মারধরের পাশাপাশি ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেয়। খবর পেয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সহ নেতৃবৃন্দ কোতোয়ালি থানা পরিদর্শন করেন। সকল শক্তির মতামতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন, সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা বন্ধ সহ ছাত্র জনতার উপর হামলাকারী এবং নির্দেশদাতাদের গ্রেপ্তারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও মিছিল হয়েছে। জেলা বামপন্থী রাজনৈতিক দলের আয়োজনে এই কর্মসূচিতে বক্তব্য রাখেন অ্যাডভোকেট নওশাদুজ্জামান, সুকুমার চন্দ্র মোদক, ওয়ারেস সরকার সহ আরও অনেকে। তারা বলেন, ছাত্র আন্দোলনকারীদের মধ্যে ঢুকে এক শ্রেণীর দুষ্কৃতিকারী লুটপাট, অগ্নিসংযোগ সহ ভাঙচুর চালিয়ে নিজেদের স্বার্থ উদ্ধার করছেন। তাদের এই অপকর্ম থেকে রোখার আহ্বান জানান তারা। টাঙ্গাইলে পুলিশের গুলিতে নিহত আন্দোলনকারী ছাত্র মারুফের জানাজা নামাজ হয়েছে। বেলা 11:30টায় টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই জানাজা হয়। অংশ নেন জেলা বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ। গতকাল সন্ধ্যায় টাঙ্গাইল সদর থানার সামনে গুলিতে 2 ছাত্র নিহত হয়। স্বস্তি ফিরছে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের মাঝে। মঙ্গলবার ব্যাপক উত্থান ছিল সূচক লেনদেনে। নতুন সরকার প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে পুঁজিবাজারকে টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে সক্ষম হবে বলে আশা করছেন বিনিয়োগকারীরা। একই প্রত্যাশা বিশ্লেষকদেরও। মেহেদী হাসানের রিপোর্ট। হাসিনা সরকারের পতনের পর প্রথম কার্যদিবস। দিনের শুরুতেই সূচকের ব্যাপক উত্থান ঢাকা স্টক এক্সচেঞ্জে। দিন শেষে 197 পয়েন্ট বেড়েছে ডিএসইএক্স ইন্ডেক্স। অনেকদিন পর এমন লেনদেনে খুশি বিনিয়োগকারীরা। সকালবেলা 250-র উপরে প্লাস ছিল, এখন একটা স্থিতিশীল অবস্থা চলতেছে আর কি। হয়তোবা দিন শেষে এটা আরও একটু ভালোর দিকে যাবে। আশা করছি এভাবে যদি কন্টিনিউ বা প্রবলেম প্রতিযোগিত সলভ হয় এবং ঠিকঠাক মতো আপনার বাজার ভ্যালু ভালো থাকে, তাহলে মানুষের ডে বাই ডে জীবনযাত্রার মানটা ভালো হবে। মার্কেট এখন তো 5400 সামথিং আছে, এটা 8000-এর উপরে না গেলে ক্ষতি পোষায় ওঠা সম্ভব না। বাজার বিশ্লেষকরা বলছেন অনেক কমেছিল সূচক। সূচকের এমন বৃদ্ধি বাজারের প্রতি আস্থা ফিরে আসার প্রতিফলন। এটা একটু স্পষ্টত প্রমাণ করে যে এই যে বিনিয়োগকারী না শুধু সার্বিক অর্থনীতির মধ্যে যে একটা অস্থিরতা বা অনিশ্চয়তা কাজ করছে, তার জন্যেই আমাদের পুঁজিবাজারেও একটা চাপ ছিল। তো আমার মনে হয় আজকে বিনিয়োগকারীদের অংশগ্রহণে কিছুটা চাপমুক্ত পরিবেশ মনে হচ্ছে। এদিকে অর্থনীতির পাশাপাশি পুঁজিবাজারেও সংস্কার চান তারা। পুঁজিবাজার টেকসই ভিত্তির উপর দাঁড়াবে বলে প্রত্যাশা এই বিশ্লেষকের। এটাকে আসলে অনেক বড় একটা উদ্যোগের বিষয়। তবে প্রাথমিকভাবে আমরা মনে করি যে যদি ভালো প্রতিষ্ঠানগুলোর প্রতি এবং তার উদ্যোক্তাদের জন্য কিছু ইনসেন্টিভ চিন্তা করা হয়, তালিকাভুক্ত অতালিকাভুক্তের ট্যাক্সের ব্যবধানটা বাড়ানো হয় এবং লভ্যাংশের উপরে এত হাই ট্যাক্স না করে ব্যক্তি পর্যায়ে শুধু অ্যাডসোর্স হিসাবে যে 10% কাটা হয় সেটাকে চূড়ান্ত ট্যাক্স হিসাবে বিবেচনা করা হয়, তাহলে পুঁজিবাজারে কিন্তু একটা নতুন গতি তৈরি হবে। মানহীন কোনো কোম্পানি যাতে বাজারে আর তালিকাভুক্ত না হতে পারে সে উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। গোলাগুলির ঘটনায় গাজীপুরের কাশিমপুর কারাগারে নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। সকাল 9:30টার পর থেকে কারাগারের কয়েকটি গেটে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন। স্থানীয়রা জানান, সকাল 6টা থেকে কারাগারের ভেতরে তারা ব্যাপক গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন। ধারণা করছেন কারাবন্দীরা মুক্তির দাবিতে ভেতরে বিদ্রোহ শুরু করেছেন। এ কারণে হয়তো গুলি করে তাদের নিবৃত করার চেষ্টা করেছেন কারা কর্তৃপক্ষ। খবর পেয়ে হেলিকপ্টারে করে শতাধিক সেনাবাহিনীর সদস্য কারাগারের ভেতরে নেমে প্রধান গেট সহ কারাগারের সব গেট নিয়ন্ত্রণে নেন।
চলতি মৌসুমে বৈরী আবহাওয়ায় পাটের ফলন বিপর্যয় দেখা দিয়েছে। এতে উৎপাদন খরচ ওঠানো নিয়ে শঙ্কায় কৃষকরা। নাটোর প্রতিনিধি নবিউর রহমান পিপলুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমের বেশিরভাগ সময় ছিল তীব্র তাপদাহ, সময়মতো পর্যাপ্ত বৃষ্টি হয়নি। এতে পাটের ভালো ফলন নিয়ে শঙ্কায় পড়েন কৃষকরা। তবে সেচের পানিতে ভালো ফলনের আশা ছিল তাদের, সে আশায়ও ঘুরে বালি, সেচেও মেলেনি ভালো ফলন। পাট যে বুনেছি, পাটে খরা সব মরে যাচ্ছে, কুশাইল মরে যাচ্ছে। খরার কারণে পাটের ফলনও হলো না, খরচও বেশি। বর্ষা নাই, পানি নাই, নদী নাই, কিছু নাই, এই জন্য মনে করেন আমার পাটের ফলন ভালো না। সরকার যে রেট দিছে এই রেটে আমার পোষায় না। গত মৌসুমে বিঘা প্রতি পাটের ফলন হয়েছিল 8 থেকে 10 মণ, কিন্তু চলতি মৌসুমে ফলন মিলেছে 5 থেকে 6 মণ। এতে লোকসানের শঙ্কা কৃষকদের। পাটে খরচ বেশি, বিঘাতে 15,000 টাকার মতো খরচ, আমার পাটের দাম নাই, আর কি দাম বেচতে হবে তার ঠিক নেই। পাটের বাজার যেই 2,200 টাকা মন পাট বেচে কামলার পয়সায় হয় না, জীবন চলে না। এভাবে কি কৃষি আবাদ করা যায়? জেলা কৃষি বিভাগ বলছে মৌসুমের শেষে বৃষ্টি বাড়ায় পাট পচানোর খরচ কমবে, এতে লাভবান হবেন চাষিরা। পাট পচানোর জন্য কৃষকরা ভ্যান বা অন্য কোনো যানে পরিবহন করে অন্য জায়গায় নিয়ে যেত, ফলে উৎপাদন খরচ কিছুটা বেশি হয়েছিল। এবছর বৃষ্টিপাত হচ্ছে এবং কৃষকরা আনন্দ নিয়ে তারা পাট ছড়াচ্ছে। আমার বিশ্বাস কৃষকরা এই সোনালী আঁশ ছড়াই বাজারে বিক্রি করে ন্যায্য দাম পেয়ে অর্থনৈতিকভাবে লাভবান হবে। জেলায় এবছর 28,342 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার চট্টগ্রাম সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে যারা মানুষ হত্যা করেছে তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানিয়েছে চট্টগ্রামের গণমাধ্যম কর্মীরা। চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে সমাবেশ থেকে বক্তারা বলেন, শেখ হাসিনার সরকার দেশে ত্রাসের রাজত্ব করেছিল, তাদের হাত থেকে কেউ রেহাই পায়নি। ছাত্রলীগ ক্যাডারদের হাতে সাংবাদিকরা নির্যাতিত হওয়ার পাশাপাশি মৃত্যুও হয়েছে। এসব হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানানো হয়। শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সংসদ বিলুপ্তি ঘোষণা, সাজা মওকুফ করে খালেদা জিয়াকে মুক্তি। স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানী সহ সারা দেশ, খুলেছে স্কুল, অফিস, ব্যাংক, আদালত। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, শান্তি সমাবেশ, গুম খুনের জন্য শেখ হাসিনার বিচারের দাবি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।